আজকে একটি রহস্য গল্প আমি আপনাদের সামনে উপস্থাপন করব। গল্পটি আমাকে পাঠিয়েছেন আমার একটি ছোট্ট ভাই, যার নাম ইনজামুল। ইনজামুল থাকে নদিয়ায়। আমাকে বলেছে, দাদা আমি একটা রহস্য গল্প লিখেছি, এই গল্পটি আপনি যদি তৈরি করেন আমি খুব খুশি হব। তো ইনজা ভাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তোমার লেখা গল্প আমি আজকে পাঠ করে শোনাবো। কলকাতার পার্ক সার্কাস এলাকায় একটি ছোট্ট ফ্ল্যাটে থাকেন আলী এবং তার সহকারী হায়দার। আলী একজন তরুণ গোয়েন্দা, যার বুদ্ধিমত্তা এবং সাহসের জন্য সে ইতিমধ্যেই শহরে নাম করে ফেলেছে। তার সহকারী হায়দার আলীর বন্ধু এবং প্রযুক্তি বিশেষজ্ঞ, যে সে সবসময় আলীর পাশে থাকে। আলীর বাবা আজম একজন সাবেক পুলিশ অফিসার, যিনি এখন আলীর গোয়েন্দা এজেন্সিতে পরামর্শক হিসাবে কাজ করেন। আজমের অভিজ্ঞতা এবং আলীর তীক্ষ্ণ বুদ্ধি মিলে তারা একের পর এক জটিল রহস্য সমাধান করে চলেছেন। একদিন সকালে আলী এবং হায়দার অফিসে বসে চা খাচ্ছিলেন। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলতেই দেখা গেল একজন অস্থির যুবক, তার নাম আরিয়ান। সে বলল, আলী ভাই, আমার বাবা গতকাল রাতে অদ্ভুতভাবে নিখোঁজ হয়েছেন। তিনি একজন ঐতিহাসিক গবেষক এবং তার কাছে একটি প্রাচীন সিন্ধুকের চাবি ছিল। সেই সিন্ধুকটিও এখন খুঁজে পাওয়া যায়নি। আলী তাকে শান্ত করে বলল, বিস্তারিত বলো, কি হয়েছে? আরিয়ান বলল, গতকাল রাতে বাবা তার গবেষণার কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ তিনি একটি ফোন পেলেন এবং ফোনে কথা বলার পর তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন। তারপর তিনি বাইরে গেলেন এবং আর ফিরে আসেননি। শুধু এই চিরকুট পেয়েছি। আরিয়ান একটি চিরকুট আলীর হাতে দিল। তাতে লেখা ছিল, যদি তোমার বাবাকে ফিরে পেতে চাও তাহলে কাল রাত 12টায় পুরনো কারখানার গোডাউনে এসো। কোনো পুলিশকে জানালে তোমার বাবা ফিরে পাবে না। আলী চিরকুটটি ভালো করে পরীক্ষা করল। কাগজে একটি অদ্ভুত গন্ধ ছিল, যেন কোনো রাসায়নিক মিশ্রণ। তিনি আরিয়ানকে বলল, চিন্তা করো না, আমরা এই রহস্যের তল পাবই। আলী এবং হায়দার মিলে আরিয়ানের বাবার গবেষণার কাগজপত্র খুঁজতে লাগলো। তারা দেখল তিনি একটি প্রাচীন সিন্ধুকের চাবি নিয়ে গবেষণা করছিলেন। সিন্ধুকটির ভিতরে একটি মূল্যবান ঐতিহাসিক নিদর্শন আছে, যা অনেকেই চায়। আলী লক্ষ্য করল গবেষণার কাগজে একটি অদ্ভুত চিহ্ন আছে, যেন একটি কালো হাতের ছাপ। আলী বলল, এই চিহ্নটি কোনো সূত্র হতে পারে। হায়দার, তুমি ইন্টারনেটে খোঁজাখুঁজি করে দেখো এই চিহ্নের মানে কি। হায়দার কম্পিউটারে খোঁজাখুঁজি করে জানালো, এই চিহ্নটি একটি অপরাধী সংগঠনের, যারা কালো জল নামে পরিচিত। এই সংগঠনটি প্রাচীন নিদর্শন চুরি করে বিদেশে পাচার করে। আলী সিদ্ধান্ত নিলেন তারা কাল রাত 12টায় পুরনো কারখানার গোডাউনে যাবেন, কিন্তু টাকা নিয়ে নয়, বরং একটি পরিকল্পনা নিয়ে। তিনি হায়দারকে বললেন, তুমি পুলিশকে জানাবে, কিন্তু তারা যেন লুকিয়ে থাকে। আমি সরাসরি তাদের মুখোমুখি হব। রাত 12টা আলী এবং হায়দার পুরনো কারখানার গোডাউনে পৌঁছালেন। গোডাউনের ভিতরে অন্ধকার, শুধু একটি আলো জ্বলছিল। হঠাৎ কয়েকজন মাস্ক পরা লোক তাদের সামনে এসে দাঁড়ালো। তাদের নেতা বলল, টাকা কোথায়? আলী ঠান্ডা মাথায় বলল, টাকা আমার কাছে আছে, কিন্তু আগে আমাকে আরিয়ানের বাবাকে দেখাতে হবে। লোকটি ইশারা করতেই আরিয়ানের বাবাকে বেঁধে আনা হলো। আলী লক্ষ্য করল তার অবস্থা ভালো, কিন্তু সে ভয়ে কাঁপছে। আলী বলল, টাকা নাও, কিন্তু আগে তাকে ছেড়ে দাও। লোকটি হাসতে হাসতে বলল, তুমি মনে করো আমরা এত বোকা? টাকা দাও, তারপর আমরা তাকে ছাড়ব। আলী জানত
এই লোকেরা বিশ্বাসযোগ্য নয়। তিনি ইশারা করলেন এবং হঠাৎ গোডাউনের লাইট নিভে গেল। অন্ধকারে আলী দ্রুত আরিয়ানের বাবার কাছে গিয়ে তার বাঁধন খুলে দিলেন। তারপর তারা দুজনে লুকিয়ে পড়লেন। পুলিশ গোডাউনে প্রবেশ করল। অপরাধীরা পালানোর চেষ্টা করল, কিন্তু আলীর পরিকল্পনা অনুযায়ী সবাই ধরা পড়ল। পরের দিন আলীর অফিসে আরিয়ান এসে তাকে ধন্যবাদ জানালো। আরিয়ানের বাবা বলল, আলী, তুমি আমার জীবন বাঁচালে, কিন্তু এই রহস্য এখনো শেষ হয়নি। কালো জল এখনো সক্রিয় এবং তাদের প্রধান এখনো মুক্ত। আলী হাসল, এটাই তো আমাদের কাজ। রহস্য যত গভীরই হোক না কেন, সত্যি সবসময় আলোর মুখ দেখে। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আর একবার আমার ইনজামুল ভাইকে ধন্যবাদ জানাই গল্পটি পাঠাবার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।